নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। সারা বছরই লাউ চিংড়ি খেতে কিন্তু ভালো লাগে, তবে শীতকালে লাউ চিংড়ি খাওয়ার মজাই আলাদা। কারণ শীতকালে লাউ চিংড়ির মধ্যে এমন একটা স্পেশাল কিছু দেওয়া হয় যে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমার আজকের রেসিপি লাউ চিংড়ি। অনেকেই এটা বাড়িতে অনেক রকম ভাবে তৈরি করে থাকেন, তবে আমি কি করে আমার বাড়িতে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা 1 কেজি ওজনের লাউ নিয়ে নিয়েছি। লাউ যখন বাজার থেকে কিনবেন সবসময় চেষ্টা করবেন লাউটা যেন একটু ভারী হয়, তবে খুব বেশি বড় নয়। কচি লাউ খেতেই বেশি ভালো লাগে। লাউ ঘন্ট করার জন্য প্রথমে লাউটাকে একটা বটির সাহায্যে কেটে নিচ্ছি। আমি এখানে বটির সাহায্যে কাটছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। লাউয়ের খোসাটা প্রথমে ভালো করে ছাড়িয়ে নেব। লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর বড় বড় টুকরো করে আমি একটা বাটিতে জল নিয়ে ভিজিয়ে রেখেছি। লাউ খোসা ছাড়াবার পর এইভাবে জলে ভিজিয়ে রাখলে লাউগুলো কাটার পর কিন্তু কালো হবে না। এইবার সরু সরু পাতলা পাতলা করে ঘন্টর জন্য লাউটাকে আমি কেটে নেব। চেষ্টা করবেন যতটা সম্ভব সরু করে লাউটা কাটার। লাউটা কেটে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। ঘন্টে যখনই চিংড়ি মাছ ব্যবহার করবেন সবসময় চিংড়ি মাছের পুরো খোলাটা ছাড়িয়ে তারপর ব্যবহার করবেন। চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের 4 চামচ সর্ষের তেল। আমি এখানে পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। আমি এখানে কোনো আর এক্সট্রা তেল ব্যবহার করছি না। মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা আর কালো জিরেটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যেই একটা ভালো গন্ধ বেরোবে সেই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে লাউয়ের ঘন্ট তৈরি করলে তার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। লাউটা দিয়ে দেওয়ার পর মিনিট 3 সময় ধরে লাউটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রথমেই কিন্তু লাউয়ের মধ্যে লবণ বা হলুদ কোনো কিছু ব্যবহার করা যাবে না। এই সময় ঢাকা দিয়ে দিলে লাউ থেকে জল বেরোতে শুরু করবে, তাই আমি এই মুহূর্তে ঢাকা দিচ্ছি না। মিনিট 3 সময় ধরে লাউটাকে রান্না করতে করতে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণ আর হলুদ দিয়ে লাউয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। বেশ কিছুটা জল লাউ থেকে বেরিয়েছে, কারণ লাউয়ের মধ্যে অনেকটা পরিমাণেই কিন্তু জল থাকে। এবার একটা আমি ঢাকা লাগিয়ে দেব লাউটাকে নরম হওয়ার জন্য। যতক্ষণে লাউ ঘন্টটা রান্না হচ্ছে এইদিকে অন্য একটা ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 মুঠো মসুর ডালের বড়ি। বড়িটাকে ভালো করে ভেজে নেব। বড়িটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, না হলে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে বড়িগুলো। বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে বড়িগুলোকে তুলে নেব। বড়িগুলো ভাজতে ভাজতে এইদিকে লাউটাও সেদ্ধ হয়ে গিয়েছে। লাউ থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। আমি আর ঢাকা লাগিয়ে দিচ্ছি না। এই সময় দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর বড়িগুলো। চিংড়ি মাছ আর বড়ি দিয়ে লাউয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। লাউগুলো একটু জলজল অবস্থায় কিন্তু
বড়িটা আর চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে, যাতে চিংড়ি মাছগুলো আর বড়িগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এইবার আর কিছুই না, লাউয়ের থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে শুকিয়ে নিতে হবে। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। আমি কিন্তু আর কোনো আলাদা মশলা ব্যবহার করিনি। এইভাবে একবার আপনাদের বাড়িতে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট তৈরি করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা অপছন্দ করলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু লাউয়ের ঘন্টের স্বাদটা অনেক বেশি ভালো হবে। চিনি দিয়েও লাউয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। লাউয়ের ঘন্ট থেকে জল শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ আটা। আটার বদলে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে ময়দা একেবারেই দেবেন না। এই আটাটা দেওয়ার কারণ হলো লাউয়ের ঘন্টটা নামিয়ে নেওয়ার পর লাউ থেকে কোনো রকম জল যাতে না বেরোয়। লাউয়ের ঘন্ট আমার একেবারে তৈরি হয়ে গিয়েছে। নামাবার আগে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল সুস্বাদু লাউ চিংড়ির ঘন্ট। এই রকম লাউ চিংড়ির ঘন্ট থাকলে শীতকালের দুপুরে গরম ভাতের সাথে আর কিছু পদ লাগবে না খেতে।